হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটিস লাইফস্টাইল। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আজকে মহাশিবরাত্রি, কালকে বৃহস্পতিবার ছিল, কালকে রাতেই লেগেছে নেপালে। তো চতুর্দশী এখানে পড়ে গেছে, আজকে সারা সকাল থেকে সন্ধে অবধি আছে। তো চলেছি আমরা, প্রায় চলে এসেছি মন্দিরে। এখানে আজকে পুজো দেব, কারণ আমাদের এখানে সকালবেলাতেই পুজো হয়। এখানে রাত্রিবেলায় কেউ শিব ঠাকুরের মাথায় জল দেয় না। তো ওই জন্য আরতি করার পর 6টা-7টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আর এখানে জল ঢালা যদি ঢালতে চাও, সব মন্দিরে তো অ্যালাউ করে না। কিছু কিছু মন্দির আছে যেখানে এই বাবার মাথায় জল ঢালা যায়, কিন্তু সেটা সকালবেলাতেই কমপ্লিট করতে হবে, মানে সকাল থেকে দুপুর অবধি। সন্ধ্যের আগে তোমার সব কিছু কমপ্লিট হয়ে একদম মন্দির ক্লোজ হয়ে যায়। তো চলো, আমরা চলে এসেছি। এবার আমার পুজোটা আমি সেরে নিচ্ছি। সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে এসেছি আমি, যা যা দরকার। তো সব জিনিসই এখানে পেয়ে গেছিলাম। আর ইয়েলো কাপড়টা যেটা দেখছো, ওটাও আমি ভোলেনাথের গায়ে চড়াবো, যেহেতু ভোলেনাথের প্রিয় রং ইয়েলো। আর তার সাথে এখানে এই নিয়মটা রয়েছে যে একটা কাপড় চড়াতে হয় ইয়েলো কালারের। ওই কারণে এখানকার নিয়ম অনুযায়ী আমি এটা কিনে নিয়েছিলাম। তো চলছে আমার পুজো পাঠ। সকালবেলায় আগে নিজের ঘরের ঠাকুরটা পুজো দিয়ে তারপরে এসেছি। একদম বাড়ির কাছে, আমার 5 মিনিটের রাস্তা ছিল। ইন্ডিয়ান নিয়ম অনুযায়ী শুক্রবার রাতে লাগছিল। তো আমার সকালবেলায় পুজো হয়ে গেছে। তো আমি চেষ্টা করব যে সন্ধেবেলায় একবার জল ঢালার, আর ইন্ডিয়ান নিয়মে শনিবারের সকালবেলায় একবার জল ঢালার। তো আমি দুটো নিয়মই রক্ষা করতে চাইছিলাম আর কি। তো যেটুকু পারা যায় আর কি। এখানে হাবিও জল ঢালছে মাথায়। আমার সাথী লোকও চলে এসছে, ওরাও জল ঢালবে আপাতত। ওইদিকে আরও ঠাকুর আছে, ওখানে আমরা পুজো দিতে যাব। আর এখানকার দুজন যজমান ছিল, মানে আমাদের ওখানকার ঠাকুর মশাই এখানে যজমান নামে পরিচিত। এখানে একটা হনুমান ছিল, যেটাকে বীরের হাত দিয়ে কলা দেওয়া হচ্ছিল, কারণ ও হনুমানজি ভীষণ প্রিয়, খুব ভালোবাসে। এখানে ভোলেনাথ আর হনুমানজিকে ছোটোবেলা থেকে দেখছে, ওই কারণে ও খুব ফেভারিট হয়ে গেছে ব্যাপারটা। তো এখানে ধূপকাঠি জ্বালানোর বাইরে রাত্রিতেই যে একটা শিলা দেখছো, এইটাই একমাত্র বাইরে দেখলাম। তাছাড়া কিন্তু এখানকার বেশিরভাগ মন্দিরগুলোতে 4মুখী শিব, মানে শিব ঠাকুরের 4টে মুখ, যেটা পশুপতিনাথের বলে বানানো হয়েছিল। সব এখানে বাড়িতেও যে শিব ঠাকুরগুলো আমরা পেতে রাখি, সেখানেও কিন্তু 4টেই মুখ দেখতে পাবে। আমাদের ওখানে যেমন লিঙ্গ পুজো হয়, এখানে খুব কমই দেখা যায়। 4মুখী শিবটা এখানে বেশি পপুলার। তো চলো পুজো। জয় শম্ভু, বলো জয় শম্ভু, জয় শম্ভু। তো বাড়ি এসেই আমি সাবু মেখে রেখেছিলাম, তো সেটা খাওয়া দাওয়া চলছে।
বেশ কাটলো সারা দিনটা। এবার বিকালবেলায় আমি যাচ্ছি আর একটা মন্দিরের উদ্দেশ্যে, যেখানে আমি আজকে এই সন্ধ্যে নামার আগেই একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো করব। তো ওই মন্দিরটা আমরা যাই মাঝে মধ্যেই, যখন আমাদের ওই দিকটা যাওয়ার পরে একটু দূরে, কিন্তু খুব সুন্দর মন্দিরটা, তোমরা দেখতে পাবে। চলো আমার সাথে। এই যে চলে এসেছি। এখানকার যজমানের সাথে আমাদের ভীষণ ভালো পরিচয় হয়ে গেছে। তো উনি খুব ভালোবাসেন আর কি, আসলেই মানে খুব এখানকার যেমন নমস্তে করাটা একটা রিওয়াজ আছে, তো সেইটাই। এখানে আমি একটু পুজো দিয়ে নিলাম, নিয়ে আমি আবার ধূপ দিয়ে জ্বালাবো। এখানকার ঠাকুরমশাই কিন্তু ভীষণ ভালোভাবে আর কি টিকা, একটু অন্যরকম টাইপের, মানে টিকা দিয়ে মাথায় ফুল দিয়ে আর এদিকটা আমি এখন জ্বালিয়ে নিচ্ছি ধূপ আর দ্বীপ। ওইখানে একটা লাইন পড়েছে, ওই যে লাইনটা দেখছো, এখানে মহাপ্রসাদ হচ্ছে ভাং। তো দুধের সাথে সেটা মিশিয়ে প্রত্যেকটা মন্দিরে এই ভাংটা ছোট গ্লাসের 1 গ্লাস করে সবাইকে দেওয়া হয় অ্যাজ এ প্রসাদ হিসাবে। তো এটা কিন্তু এখানকার একটা রীতি যে সব মন্দিরে এটা বিলি করা হয় না, সবাই এখানে আসে খেতে। তো হয়ে গেছে আমাদের পুজো। আজকের দিনটা বেশ ভালোই কাটালাম। তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগটা? তো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ।